সাভারে জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি তিনি। এখন আছেন ঝালকাঠির রাজাপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে। রাহুল চন্দ্রকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয় ২১ আগস্ট সকাল ১১টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে। জুলাই যোদ্ধা ব্যানারে দেওয়া কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর কিছুক্ষণ পরে ইউএনও রাহুল চন্দ্রকে ওএসডি করা হয়। তাকে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বারিউল আলম খান প্রজ্ঞাপনে সই করেন। বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজাপুরে যোগদান করেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্ট রাহুল চন্দ্র যখন সাভারের ইউএনও, সেই সময় আলিফ আহমেদ সিয়াম গুলিতে নিহত হন। ঢাকামুখী লং মার্চে গুলির নির্দেশ রাহুলই দিয়েছিলেন। নিহত আলিফ আহমেদের বাবার দায়ের করা হত্যা মামলায় রাহুল চন্দ্র ৫ নম্বর আসামি। এই দিনটি আমরা কিনেছি ২,০০০-এর অধিক শহীদের রক্তের বিনিময়ে। এলাকাবাসীর অভিযোগ, সাভারের এই নৃশংস হত্যাযজ্ঞে মূল নির্দেশদাতা ছিলেন রাহুল চন্দ্র। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একে আজাদ, কালের কণ্ঠ।